মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপাদান হিসাবে বারোমাস্যার আত্মপ্রকাশ মূলত মঙ্গল কাব্যগুলিতেই দেখতে পাওয়া গেছে, তবে সাহিত্যের অন্যান্য শাখাতেও এর উপস্থিতি চোখে পড়েছে। ভারতীয় সাহিত্যে বারোমাস্যা গ্রন্থের লেখক শিবপ্রসাদ ভট্টাচার্য বারোমাস্যা সম্পর্কে বলতে গিয়ে এর স্বরূপ নির্দেশে জানিয়েছেন যে এই সাহিত্য প্রকরণটি হল 6 ঋতু তথা 12টি মাস অবলম্বনে মানব মানবীর আনন্দ বিষাদের আবেগ উচ্ছ্বাসময় গীতি। বারোমাস্যা হল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যধারার কেন্দ্রীয় নারী চরিত্রের বছরের 12 মাসের জীবনচর্চার সুখ দুঃখের আত্মবিবরণী। এই বিশেষ সঙ্গীতে নারীর বাস্তব মনস্তত্ত্বের প্রতিফলনের সঙ্গে যুক্ত হয়েছে সমসাময়িক সমাজচিত্র। মধ্যযুগ ও বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান বারোমাস্যা আখ্যানমূলক কাব্যগুলিতে নায়ক নায়িকার বিরহ মিলনজাত মর্মানুভূতি ব্যবহার করার যে অনুভূতি পরবর্তীকালে বাংলা সাহিত্যে একটি সাহিত্য উপাদান বা প্রথাতে রূপান্তরিত হয়। বস্তুত বারোমাস্যা বলতে বোঝায় মানব জীবনের উন্নীত হয়। বারোমাস্যার ভীতি কেবলমাত্র 12 মাস নয়, 8 মাস, 4 মাস বা 6 মাস ব্যাপী যে গানগুলি লেখা হয় সেগুলিকেও বারোমাস্যা হিসেবে চিহ্নিত করা হয়। বারোমাস্যা একান্ত নারী জীবন আশ্রিত, কিন্তু লোকসাহিত্য নারী ও পুরুষ কেন্দ্রিক, কেবলমাত্র নারী কেন্দ্রিক নয়। মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের রচয়িতাগণ কাব্যের অপরিহার্য অঙ্গ হিসাবে বারোমাস্যায় নায়িকাদের জবানিতে তাদের 12 মাসের জীবনযাত্রার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তুলে ধরেছেন। তবে এর বিষয়বস্তুতে নারীর দুঃখের বর্ণনাই সুখের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রধানা চরিত্র ফুল্লরার বারোমাস্যা। দেবী চণ্ডীকে ফুল্লরা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের তার যে কাহিনীর বর্ণনা করেছে, সেখানে নিম্নবিত্ত সমাজের প্রাত্যহিক বাস্তব চিত্র ধরা পড়েছে। মঙ্গল কাব্য ছাড়াও বাংলায় অনুদিত মহাকাব্য ও বৈষ্ণব পদাবলিতে বারোমাস্যার অনুষঙ্গ রয়েছে। যেমন কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্র বনবাসে যাওয়ার পর পুত্রবিহনে বেদনাতুর মাতা কৌশল্যার 12 মাসের দিন যাপনের পরিচয় পাওয়া যায় কৌশল্যার বারোমাস্যায়। আবার বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাওয়ার পর বিরহিণী রাধার দুঃখের বারোমাস্যা পরিবেশিত হয়েছে। বাংলা ছাড়াও অন্যান্য ভারতীয় ভাষার প্রাচীন সাহিত্যে বারোমাস্যার সন্ধান পাওয়া যায়। বারোমাস্যাকে মূলত 8টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো: আদি বা মৌলিক বারোমাস্যা, 2 মধ্যযুগীয় বা সাহিত্যিক বারোমাস্যা, 3 আধুনিক বারোমাস্যা, 4 আখ্যান বা বর্ণনামূলক বারোমাস্যা, 5 ব্যক্তিগত দুঃখ দারিদ্র্যমূলক বারোমাস্যা, 6 পূজা বা অর্ঘ্যমূলক বারোমাস্যা, 7 মিলনমূলক বারোমাস্যা, 8 বিরহমূলক বা ভাবাত্মক বারোমাস্যা। আদি বারোমাস্যাগুলি ছিল বিশুদ্ধভাবে প্রকৃতিকেন্দ্রিক। লোকায়ত সমাজে শিবই হলেন সেই দেবতা যিনি সুকৃষির বর দেন এবং নিজেই কৃষক রূপে জমি কর্ষণ করেন। ভূমি কিংবা বাস্তুকেও কখনো কখনো দেবতা বলে সম্মান জানানো হয়েছে। একটি গানে আছে: ভুঁই মোগো মাতা পিতা, ভুঁই মোরগো পুত, ভুঁইর দৌলতে মোরগো 80 কোটা সুখ। পৌষ মাসে দিলাম পূজা, বাস্তু দেবতার পায়, মাঘ মাসে বসুমতীর চরণ ছোঁয়ায়।
কবিরা বাংলা বছরের 12টি মাস ধরে ধরে প্রকৃতি বর্ণনার পাশাপাশি নারী হৃদয়ের বিচিত্র অভিব্যক্তিকে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এখানে আমরা পেয়েছি রাধার বারোমাসি, ফুল্লরার রাধার বারোমাসি, ফুল্লরার বারোমাসা, খুল্লনার বারোমাসা, সনকার বারোমাসা, বিদ্যার বারোমাসি ইত্যাদি। ফুল্লরার বারোমাসা: বৈশাখ হইল আগো মোরে বড় বিষ, মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন, খরতর পড়ে অঙ্গ রবির কিরণ, আষাঢ়ে পুরিল মহি নবমেঘে জল, বড় বড় গৃহস্থের টুটয়ে সম্বল, শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী, তিতা শীত দুই পক্ষ একই না জানি, ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল, নদ নদী একাকার 8 দিকে জল। খুল্লনার বারোমাসা: ভাদ্রে রাখেন ছেলি, জিভে সর্বঘা, অঙ্গুলির সন্ধিতে পাকুই কইল ঘা, সুখ দুঃখ খুলনা শরৎকালে ভাবে, আশ্বিনে আসিব প্রভু দেবীর উৎসবে, নিকেতন পরাণনাথ কইলে বসবাস, আইল কার্তিক মাস হিমের প্রকাশ। সুশীলার বারোমাসা: সকল নূতন শস্য অগ্রহায়ণ মাস, ধান চালু সরিষাতে পুরিবে আওয়াস, পৌষে গোঙাইব নাথ অষ্টপ্রকারে, মৎস্য মাংসে মধু মূলা নানা উপহারে, মাঘ মাসে প্রভাতে করিয়া স্নান দান, সুপাঠক আন্নাদিব শুনিবে পুরাণ, ফাল্গুনে ফুটিল নাথ মম উপবনে, তথি দোল মঞ্চনাথ করিব নির্মাণে। সব কবিই যে বৈশাখ মাস থেকেই 12 মাসের বর্ণনা শুরু করেছেন এমনও নয়। কোনো কোনো রচনায় 6, 8, 10 মাসেরও বিবরণ আছে, কিন্তু সেগুলি সবই 12 মাসা শিরোনামে চিহ্নিত। দৌলত কাজীর লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যে সতী ময়না অংশে লোরের প্রথম পত্নী ময়নার বিরহমূলক 12 মাসা উপস্থাপন করেছেন। তার 12 মাসের বিবরণ শুরু হয়েছিল আষাঢ় মাস থেকে, আর ফুল্লরার 12 মাস শুরু হয়েছিল বৈশাখ মাস থেকে।